সজনের ডাঁটার পাতলা ঝোল রান্না করছি কোনো রকম মশলা ছাড়া। তার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে আর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো আর তেল থেকে তুলবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। টমেটো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা একটু খুন্তি দিয়ে একটু ভেঙে চুটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েও আবারও মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট কষানোর পর আগে থেকে সজনের ডাঁটা কেটে রেখেছিলাম সেই সজনের ডাঁটাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যেহেতু পাতলা ঝোল তৈরি করছি তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম, আর যাতে ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলটা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলাম। ঢাকনা তুলে আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম, তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া সজনের ডাঁটার পাতলা ঝোল।